যে পরিমাণ রোদের তাপ সবাই ডিম ভাজা শুরু করে দিছে, তো আমরাও কেন পিছিয়ে থাকবো। তো আমরা একটা ডিম নিয়ে বের হয়ে পড়লাম, তো ছাদে আসলাম, এসে টিনের উপর রেখে দিলাম। তো টিন অনেক হিট, তার জন্য আমরা টিনের উপর রেখে দিছি। তো আমার হাতে ছিল একটা ডিম, তো সেটা ছিল ফ্রিজে এবং ওটা প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল। তো ভাবছি কোথায় রাখা যায়, তো তারপর আমি রেখে দিলাম একটা ড্রামের উপরে। তো এখানে একটু শুকনো ঘাস আছে, তো এর নিচে রেখে দিলাম, না হলে তো কোনো একটা পাখিতে নিয়ে যাবে। তো আমরা এখানে লাস্টবারের মতন এটা মানে রেখে আমরা যাবো বাসায়। তো তার আগে একটু চেক করে দেখলাম গরম হয়েছে কিনা। বাবারে বাবা, অনেক গরম হয়ে গেছে। 10 মিনিট পরে আবার চলে আসলাম ছাদে, আমি একটা বোতলে তেল নিয়ে আসছি। তো বাসায় ছোট বোতল ছিল, আম্মু ওটা রান্না করতেছিল, তো এই পুরো বোতলটাই আমি নিয়ে আসছি। তো আজকে ডিম ভাজতেই হবে, তো তাগাইটা এখানে নিয়ে আসলাম। তো এখানে আবার তেল ছেড়ে দেবো। সবচাইতে বড় ভুল ছিল আমার এই তেল ছাড়াটা। তো কিসের জন্য ভুল ছিল এটা তো আপনার ভিডিও লাস্টেই দেখতে পারবেন। তো এখানে আমি হালকা একটু দিছি, তো আমার বোন লাফাই উঠছে যে এত দিস না, এত দিস না। তো আর আমার এইটাই ছিল বড় ভুল। তো কিসের জন্য সেটা লাস্টে দেখতে পারবেন। তো আমি তৈলটা দিয়ে চারিপাশ ঘুরিয়ে দিয়েছি। তো তারপরও আমরা আবার আবার টিনে রেখে দেবো। চলে গেলাম টিনে রেখে দিয়া। তারপর আমরা চলে আসলাম লবণ এবং খুন্তি নিয়ে। আর এখানে ডিমটা তো ফার্স্টে রাখছিলাম, তো এটা মোটামুটি গরম হয়েছে। তো এবার তাগাই টানার পালা। তো এখানে আনে আমি এখন এখানে নিচেই টাক দিয়া ডিমটাকে ফাটিয়ে দিলাম। তো এবার কুসুম ছেড়ে দিলাম। ও ভাই, ওই কিরে ভাই, এখনো ভাই দেখতে পাচ্ছেন এখানে হালকা হালকা সাদা আবরণ হয়েছে, বাট ওইভাবে আমার তার তৈলটা হিট হয় না। আর সবচেয়ে আমার বড় ভুল হয়েছে যে আমি তৈল না দিয়ে যদি আমি শুকনোর উপর ডিমটা সাজাতাম তাহলে কিন্তু হয়ে যেত। তো তারপর একটু লবণ দিলাম, অ্যান্ড এখানে কোনোভাবেই হইতেছিল না। তো আমার ছোটো ভাই হাসতেছিল। তো তারপর আমরা চলে গেলাম বাসায়। তো মনে খুবই দুঃখ যে আসলে ডিমটা ভাজতে পারলাম না, খুবই দুঃখ নিয়ে হতাশ নিয়ে চলে গেলাম। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই, টাটা।